এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্র অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো আমি আর কিছু বলছি না, একেবারে স্টার্ট করা যাক। তো এখানে আমরা সকাল সকাল উঠে অনেকগুলো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এখানে এসে ঝটপট করে ওর শাঁখা আমরা বেছে দিচ্ছিলাম যে কোনটাকে ভালো লাগবে। তো দেন একটা পছন্দ করার পর ওকে পরিয়ে দেওয়া হচ্ছে। তো এইটা যে রয়েছে এটা হচ্ছে আমার বান্ধবীটার ননদের বাড়িতেই অ্যাকচুয়ালি বিয়েটা পুরোটাই হবে। তো এখানে তো আমরা সবাই মিলে এখন এসে গেছি, ওকে এখন শাঁখা পরাচ্ছে। তো প্রথমেই বলে রাখি যে এখানে মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ মানে বাড়ির লোকেরা সবাই জানতো যে ওরা প্রেম করছে, কিন্তু তারা এখন বিয়ে দিতে রাজি নয়। কিন্তু এদের এখন ভূত চেপেছে, এরা এখন বিয়ে করবেই। তো সেই জন্য এই ব্যবস্থা, মানে পালিয়ে গিয়ে বিয়ে করা হচ্ছে, কিন্তু সমস্ত রিচুয়ালস মেনটেন করে টাইম টু টাইম লগন ধরে সব কিছু হয়েছে। তো চলো বেশি বকবক না করে নেক্সট ভিডিওতে কি হতে চলেছে পুরোটা তোমার সাথে দেখাচ্ছি। তো এখানে ওর শাখা পড়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা সবাই মিলে একটু ভিডিও ক্লিক নিচ্ছিলাম আর ওর বরকে কল করছিল। তারপর আমরা ঝটপট এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। ও মেকআপ করতে বসে গেছে, কারণ ওর 10:30 থেকে 12টার মধ্যে হচ্ছে ফার্স্ট হলুদ ছিল, সেই জন্য ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিল। দেন আমাকেও ও রেডি করে দিচ্ছিল, কারণ ও এখন পার্লারে কাজ করছে, মানে শিখছে। তো সেই জন্য ওকে আমি বললাম যে তুই আজকে আমাকে রেডি করে দিবি। তো সেই জন্য আমাকে ও সাজিয়ে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে বাইরে যা বিশাল পরিমাণে গরম, মেকআপ যে কী করবো, তাই ওকে বলেছিলাম যে হালকা মানে টাচ আপ করবি, যে মানে একটুতেই ঘাম হয়। তো দেন তারপর ওকে রেডি হয়ে গেছে, ওর ছিল ফাইনাল লুক, আর ওকে এখানে আলতা পরাচ্ছে। আর এই দেখো বড় মশাই, তাকেও আলতা পরিয়ে দেওয়া হচ্ছে। মানে এই প্রথমবার খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, যে যেখানে বর বউ একই জায়গায় থেকে দিয়ে হচ্ছে। তো ওকে আলতা পরাচ্ছে, ও সেখান থেকে দেখছে। আর এই ছিল আজকের আমার ফাইনাল লুক। তো কেমন লাগছিল আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেন এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গিয়েছিল। ফার্স্ট ছেলের হলুদ হয়, যেমনই নিয়ম তেমনই কথা, তো তেমনই কাজ। তো এখানে হলুদ লাগিয়ে দিচ্ছে, মানে এটা ওর ননদ হয়, তো উনি হচ্ছে হলুদ লাগিয়ে দিচ্ছে ছেলেকে। আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে সমস্ত নিয়মকানুন মেনেই হচ্ছে। তো এখানে শুধু একটারই অভাব ছিল, করা সম্ভব হয়নি, তাই ঘটও বসায়নি। তারপরেই আমার বান্ধবী বসে গেছে। এখানে আমার বান্ধবীকেও রীতিমতো একই হলুদ দিয়ে, মানে বরের গায়ে ঠেকানো সেই হলুদ দিয়ে হলুদ হচ্ছিল। দেন তারপর আমরা ছাদে চলে গিয়েছিলাম কিছু ভিডিও ক্লিক নিতে, যেগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোডেড। তোমরা চাইলেই গিয়ে দেখে আসতে পারো। আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। ফেসবুকের সমস্ত জায়গায় ছবি, ফটো, ভিডিও সব কিছু তোমরা দেখে নিতে পারবে। তো তোমরা গিয়ে ঝটপট দেখে নিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না, ফেসবুকটাকে তো ফলো করতে একদমই। দেন তারপর নেক্সট বারের মানে দ্বিতীয় হলুদ আবার এখানে শুরু হয়ে গিয়েছে। আর ওই দেখো দুজনে কেমন বসে বসে গল্প করছে, কারণ বাঙালির নিয়ম অনুযায়ী যতক্ষণ না স্নান হচ্ছে ততক্ষণ দুজনকে দেখতে পাবে, কিন্তু স্নান করার পরে আর দেখতে পাবে না কেউ কারোর মুখ। তো সেই জন্য ওরা এখন পাশাপাশি বসে বেশ গল্প করে নিচ্ছিল। দেন তারপর আমাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা এখানে খেতে বসে গেছি। তো এর আগে আমরা টিফিন করেছিলাম, বাট সেই ক্লিকটা নেওয়া হয়নি। তো আমরা একেবারে দুপুরের লাঞ্চটা তোমার সাথে শেয়ার করলাম। দেন ছেলেকে আবার হলুদ লাগিয়ে দিল, লাস্ট হলদি ওদের হয়ে গেল। আর এখন দেখো স্নান করাতে নিয়ে এসেছে, পুকুরেই স্নান করানোর নিয়ম, কিন্তু যেহেতু অতটাও সব নিয়ম মেলে পালন হচ্ছিল না, সেই জন্য আর পুকুরে নামাইনি, ওপর থেকে স্নান করিয়ে দেওয়া হয়েছিল। তো এই ছিল হলদির পুরো স্টোরিটা। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে হচ্ছে ওয়েডিং ভিডিও নিয়ে আসছি, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওগুলো পরপর তোমরা ওয়াচ করতে থাকো, কারণ একটা ভিডিও মিস করলে নেক্সট ভিডিওটা বুঝতে পারবে না যে পরের পার্টে কী বলছে রে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকুই। অল ওভার বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না।